আমাকে ওই দিন একটা দিনী বোন, আল্লাহ ওকে নেক হায়াত দিক এবং আল্লাহ ওর উপর বরকত দান করুন, সে আমাকে বললো যে ভাইয়া যে এখন স্কুল কলেজে নতুন একটা ট্রেন্ড অশ্লীলতা চালু হয়েছে। বললাম কি? ওয়াল্লাহি আমার গায়ের পশম দাঁড়ায় গেছে এবং আমার কাছে এটা বাস্তব মনে হয়েছে। শত শত কমপ্লেনের মধ্যে একটা কমপ্লেন আমার কাছে যোগ উপযোগী মনে হয়েছে ওই দিনী বোনের। তিনি বলল যে এখন স্কুল কলেজে ছোট ছোট ছেলেরা বয়সে বড় বড় মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং তারা নিজেকে এটাকে ইসলামিক মনে করতেছে। হাউ? মানে ছোট ভাইরা কলেজের বা স্কুলের বড় বোনদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং বলতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছে, ওনার বয়সে বড় ছিল। সো দ্যাটস সুন্নাহ। এই সুন্নাহটা পালন করার জন্য ছোট ছোট পোলাপাইন বড় বড় মেয়েদেরকে বিয়ের প্রেমের প্রস্তাব দিচ্ছে ওপেন। এবং ও বলছে যে কলেজের অবস্থা এত খারাপ, এটা ট্রেন্ড এবং ফ্যাশনে পরিণত হচ্ছে। বয়সে বড় মেয়েরা বয়সে ছোট ছেলেদের সাথে প্রেম করবে কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়সে বড় ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে ছোট ছিল। ইউ সি দ্য সোর্স অফ নলেজ। সুবহানাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমি আগেই বলেছি আপনারা আলেম নিয়ে আসবেন, তিনি আপনাদেরকে দিন শিখাইতে পারবে। আমি আপনাদেরকে এইসব কিস্সা কাহিনী ছাড়া কিছুই বলতে পারবো না। মজার কথা হলো আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি, বুঝেন নাই? আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি। কেন আপনারা এগুলো বুঝেন না? আমি যা যা বলতেছি বুঝতেছেন না? এই যে দেখছেন, মামার কাছে নানার বাড়ির গল্প বলে লাভ আছে? যে জিনিসটা বলে লাভ দেয় আমি ওইটাই করতেছি। আল্লাহ আমার বুঝদান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তিনি কোথাও বলেননি জেনা করিও না বা জেনা করবা না। একটু হৃদয় দিয়ে ভাবুন, বোন আমার, ভাই আমার, তুমি দ্বীন ইসলামে একটা শুধু অন্যায় পাবা, তুমি সিঙ্গেল একটা অন্যায় পাবা, যে অন্যায়ের ব্যাপারে তোমার রব বলেছে এর কাছেও যেও না, এর আর তুমি এমন অন্যায় পাবা না। তুমি বের করে দেখাও আমাকে এমন অন্যায় যার কাছে যেতে না করেছে, বলেছে অন্যায় করিও না। আবার আমার এই ওয়াজ থেকে এটা নিও না যে মদের আড্ডায় যাবো কিন্তু খাবো না, যেহেতু জেনার কাছে যেতে না করছে সব মদের কাছে আসবো কিন্তু খাবো না, এরকম বুঝ নিও না ভাই। তোমরা আবার এখন বেশি বোঝো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদেরকে যিনি হুঁশিয়ার করে গেছেন একটা অন্যায়ের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বান্দাদেরকে ভালোবেসে তাদেরকে যাতে তিনি জান্নাতুল ফেরদাউস দিতে পারে সেজন্য তিনি একটা অন্যায় থেকে শুধু নিষেধ করেছেন এরকম না, কিন্তু তিনি ওই অন্যায়ের ধারে কাছে ঘেঁষতেও না করেছেন। ওই অন্যায় তো করা দূরের কথা, ওই অন্যায় তো করা দূরের কথা, তার মানে জানা কাছে যেও না যখন বলেছে, এজন্যই চোখ দিয়ে দেখলে গুনাহ হবে চোখের, এজন্যই হাত দিয়ে ধরলে গুনাহ হবে হাতের, এজন্যই পা দিয়ে হেঁটে গেলে গুনাহ হবে পায়ের, এজন্যই জানা করার কল্পনা করলেও গুনাহ হবে, কারণ আল্লাহ কাছে যেতে না করেছে।